আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, এমন একটা সময় যাইতে আছে যে না হনো খিদা লাগে, না হনো এরকম পিপাসা লাগে, এবং আমার মন চায় আজীবন এরকম রোজা রাখি। সুবহানাল্লাহ, কি বরকত! আল্লাহু আকবার, কি বরকত! রোজা রাখলে হার্ট ভালো থাকে, রোজা রাখলে হজম শক্তি ভালো থাকে, রোজা রাখলে শরীর সুস্থ থাকে, রোজা রাখলে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার নিরাপদে থাকে, রোজা রাখলে এবং রোগ দারু বিভিন্ন বলা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রোজা রাখলে বড় বড় গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, বড় বড় গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এই জন্য আমাদের এরকম ওই বাইরেও, ইসলামের বাইরে যে বাইরে আছে এরাইও রোজা রাখে। এরাই কি রাখে ভাই? রোজা রাখে। কেন রাখে? বিজ্ঞান বলে যে একজন মানুষ রোজা রাখার কারণে তার শরীরের এবং মারাত্মক এরকম মারাত্মক বড় বড় যে মানে কি রোগ আছে, যেমন নাকি ডায়াবেটিস, যেমন নাকি এরকম লিভার, কিডনির এবং হার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা এবং সবচেয়ে মারাত্মক যেটা, এটা হলো ক্যান্সারের মতন রোগ। ক্যান্সারের মতন রোগ পর্যন্ত এই রমজানের রোজার বরকতে আল্লাহ তাআলা ক্যান্সার রোগীকে পর্যন্ত সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি এখনো এরকম শুনছেন একটা মানুষ রোজা রাখছে, ইয়ার পরে বড় রোগে আক্রান্ত হয়ে মারা গেছে? না, আর রোজা রাখার কারণে ওই লোকটা সুস্থ, আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য রোজা হইল আল্লাহ তাআলার হুকুম, রোজা রাখা আল্লাহ তাআলার হুকুম, এবং নামাজ পড়া আল্লাহ তাআলার হুকুম, যাকাত দেওয়া আল্লাহ তাআলার হুকুম।